Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. পুজো কমিটিগুলির প্রত্যাশা পূরণ। গতবারের তুলনায় দুর্গাপুজোর সরকারি অনুদান বাড়ল 70,000 থেকে বাড়িয়ে করা হলো 85,000 টাকা। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশ প্রশাসন, পুজো কমিটি ও সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছরের অনুদানও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন আগামী বছর 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। একই সঙ্গে ফায়ার লাইসেন্স সহ অন্যান্য ফি মুকুব করা হয়েছে। বিদ্যুৎ বিলেও ছাড় বাড়িয়ে 75% করা হয়েছে। এবার পুজো কার্নিভাল 15ই অক্টোবর। এদিন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তাও তার মধ্যে থেকে যথাসাধ্য চেষ্টা করে পুজো কমিটিগুলির অনুদান বৃদ্ধি করা হয়েছে। মমতা জানান 43,000-এর বেশি বারোয়ারি পুজো, এর মধ্যে 2,479টি মহিলা পরিচালিত পুজো। কলকাতা পুলিশের অধীন 2,793টি পুজো হচ্ছে। পুলিশ প্রশাসন ক্লাবগুলির মধ্যে সমন্বয় রেখে পুজো পরিচালনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পুজোয় পুলিশের 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশাপাশি স্টেট ক্রাস্টাল রুম, জেলা কন্ট্রোল রুম, এমনকি পুজো কমিটির কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেন মমতা। তিনি জানান মণ্ডপের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে, ওয়ান উইন্ডো অনলাইন সিস্টেম চালু রাখতে হবে। একই সঙ্গে পুজো কমিটিগুলিকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন এখানে সুজিত বোস আছে, ওর শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্ট যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। কোনো পুজোর জন্য যেন সাধারণ মানুষের অসুবিধে না হয়, পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2011 সালে ক্ষমতায় আসার পরেই দুর্গা পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বছর 25,000 টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। কোভিডকালে এক ধাক্কায় অনুদানের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়। 2022-23 সালে 10,000 টাকা করে অনুদান বাড়ে। গত বছর 70,000 টাকা করে অনুদান পায় পুজো কমিটিগুলি। সেই সঙ্গে মেলে বিদ্যুৎ বিলে 66.66% ছাড়। এবার সেই ছাড়ও বাড়ানো হলো। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আগে করে ফেলি। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, হঠাৎ অনেক লোক জড়ো হয়ে গেল, জ্যাকেট ছাড়া উঠে গেল, ডুবে গেল। ক্ষতি হলো কার? জীবন গেল কার? পুজোর মধ্যে কোনো দুর্ঘটনা হলে আমরা কি কেউ আনন্দে থাকতে পারি? আমাদের সকলের কষ্ট হয়। একটা প্রাণ মূল্যবান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাস স্ট্যান্ড, ফেরিঘাট, রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। মোবাইল পেট্রোলিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার, সব ব্যবস্থাই কিন্তু রাখতে হবে। এখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ সকলেই আছেন, এগুলো রাখতে হবে। কার কি কাজ হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন, যেন কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এতে দরকার হলে পুজো ফোরাম যে কমিটি আছে, শাশ্বত কাজলরা, ওদের ভালো করে ইনভলভ করুন, কারণ দে নো ইচ আদার। ওরা অনেক দিন ধরে করছে, ব্লাড ডোনেশন থেকে শুরু করে অনেক সেবামূলক কাজ ওরা করে। সুতরাং যদি কোনো ক্লাবের সাথে সমন্বয়ের অভাব হয় সেটা আপনারা বলুন, ওরা দেখে নেবে, আপনাদের সহযোগিতা করবে। কার কি কাজ হবে পরিষ্কার বুঝিয়ে বলবেন, নিজেদের মধ্যে যাতে কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম সব যেন 24/7 কাজ করে। তাহলে কি কি? পুলিশ কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামের যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার। যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোঅর্ডিনেট ইচ আদার। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড, বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই। আগের বারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন। পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে। ভিড় এড়াতে
সেপারেট এন্ট্রি এক্সিট করুন। একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না। যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা, একটাই বেরোবার জায়গা, হট করে ভিড় হলো, তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, লোককে ক্লিয়ার করতে হবে। কি করে করবেন? 3-4টে এন্ট্রি এবং 3-4টে এক্সিট পয়েন্ট থাকা দরকার। এগুলো ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে, এখন থেকে ভেবে নিন। যেমন আমি যখনই পার্কে কেউ মেলা করে, আমি বলি পার্কের একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর ওই আর একটা গেট দিয়ে বেরোলো, হট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কি করে বেরোবে? স্পেস নেই তো। সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো, তুমি গেটটা খুলে রেখে দাও। তুমি 4টে গেট খুলে রাখো ফর দ্য টেম্পোরারি পারমিশন নিয়ে। মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম, যারা যারা যেখানে আছে, এবং সেটা আবার পরে তাহলে কি হলো, 4 দিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে। এগুলো ভেবে চিন্তা করতে হয়। আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন, পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ, এফিশিয়েন্ট, এগুলো তারা করবে। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে। আমি চমক দিলাম বলে, ফার্স্ট হব বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে, সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে। এটা যাতে না হয় দেখতে হবে। সুজিত বোস এখানে আছেন, একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। শুধু না, সেন্ট্রালেও এরকম, নর্থ ক্যালকাটাতেও এরকম কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয়। এগুলো দেখে রাখতে হবে। রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার, সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার। এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে। কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সরশিপ পাবে না। ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে, আপনাদেরও হবে। এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন। প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে, ভেতরে যেমন থাকবে। হট করে কোনো ঘটনা ঘটলো, আপনি রাশ ক্লিয়ার করবেন। হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে, লোককে অ্যালার্ট করছেন। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে। পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন। আমি আপনাদের অনুরোধ করব, পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে। এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে, তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে। এটা আমি আইএনসিকে বলবো দায়িত্ব নিয়ে, বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে সিএসের সাথে বসে, এফএসের সাথে বসে এটাকে ঠিক করতে। তাহলে তারাও একটা সহযোগিতা পেল এবং জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো। এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে। স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে। সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জোন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে। হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে। প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এই সময় পুজোয় অনেক ছেলেমেয়েরা ডাক্তারও আছেন, নার্সও আছেন। পুজোর সময় অনেকে বাড়িও আসেন। যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন, তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে। কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচু লেভেলে যারা আছে, লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল, নন পলিটিক্যাল, তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয়। জেলাগুলো কি বলছে, ব্লকগুলো কি বলছে, পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো,
স্ল্যাব আছে না, প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদবাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে। সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো, ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সবার পুজো কাটুক নব আনন্দে। আমি অল প্রেস মিডিয়া, আমি অল অর্গানাইজেশন, সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, শুভকামনা জানিয়ে, ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার, এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গেয়ে দেওয়ার জন্য। ও কার্নিভেল, ইয়েস, 15 তারিখ কার্নিভেল হবে, কারণ 16 তারিখ লক্ষ্মী পুজো। আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে, আপনারা তো জানেন 12 তারিখ দশমী, 13-14 আপনাদের হাতে থাকছে, এগুলো তো বিসর্জন হবে। এবং লাস্ট বিসর্জন হবে 15 তারিখ, কারণ 15 তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে। 16 তারিখে তো লক্ষ্মী পুজো, কাজে এর বেশি আর রাখা যাবে না। কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। কি ইন্দ্রনীল, চলো, বিবেক আসছে না? এই গানটা শুনে কিন্তু যেতে হবে। দাঁড়ান, এই গানটা না হলে পুজো আসছে মনে হবে না, মানে এটা শুনে যান, করো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো 10 প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। মা তারা এন্টারপ্রাইজ